কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনার পর থেকে বেলাগাম হয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতা। ছড়িয়ে পড়ছে মুঠো মুঠো মন গড়া তথ্য। সেই খবর দেখে চরম বিভ্রান্ত সাধারণ মানুষ। ভয়ঙ্কর ঘটনার সত্য উদ্ঘাটনই কেবল নয়, তদন্তকারীদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সমাজ মাধ্যমে বন্যার জলের মতো ছড়িয়ে পড়া ফেক নিউজ বা ভুয়ো খবরও। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল শুরু থেকেই এই দিক নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন, কিন্তু ফেক নিউজের ছড়িয়ে পড়া কোনো মতেই ঠেকানো যাচ্ছে না। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে কি সুবিচারের দাবি পেছনে চলে গিয়ে সামনে চলে আসছে রাজনীতির মারপ্যাচ? এতে কার লাভ? গত শুক্রবার 9ই আগস্ট সকালে আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেদিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই পুরোদমে ভুয়ো খবরকে সত্যি বলে চালানোর প্রয়াসের শুরু। এক নজরে দেখে নেওয়া যাক শুরু থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি ফেক নিউজ সাড়া ফেলে দেয় এই গোটা ঘটনা প্রবাহে, যেগুলি ইতিমধ্যেই ভুয়ো বলে বিভিন্ন সরকারি সূত্র থেকে জানানো হয়েছে। ভুয়ো খবর 1, মহিলা চিকিৎসকের দেহে 3 জনের সিমেন মিলেছে। সত্যি, পুলিশ বলছে অটোপসি চলাকালীন খালি চোখে কোনো ব্যক্তির পক্ষে 3 জনের সিমেনের পার্থক্য বোঝা অসম্ভব। ভুয়ো খবর 2, মহিলা চিকিৎসকের কলার বোন এবং পেলভিক বোন ভাঙা। সত্যি, ময়না তদন্তের রিপোর্ট বলছে মৃতার কোনো হাড় ভাঙা ছিল না। ভুয়ো খবর 3, মুখ বন্ধ করাতে মৃতার পিতাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার প্রস্তাব পুলিশ কর্মীর। সত্যি, পুলিশ বলছে নির্ভয়া মামলার পর সরকার অর্থাৎ রাজ্য বা কেন্দ্র নির্যাতিতার পরিবারকে অর্থনৈতিক সহায়তা দেবে। নির্যাতনের দ্বারা মৃত্যু, অ্যাসিড হামলা, ধর্ষণ এবং শ্লীলতাহানির ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ। ভুয়ো খবর 4, কলকাতা পুলিশ ফোন করে নির্যাতিতার পরিবারকে জানায় মেয়ে আত্মহত্যা করেছে। সত্যি, পুলিশ বলছে নির্যাতিতার পরিবার নিশ্চিত করেছে যে কলকাতা পুলিশের তরফ থেকে এমন কোনো ফোন আসেনি। ভুয়ো খবর 5, তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর ছেলে এই ঘটনায় জড়িত। সত্যি, সৌমেনের ছেলের সঙ্গে আরজিকরের কোনো যোগ পাওয়া যায়নি। সৌমেনের ছেলে বলে যে শুভদীপ সিংহ মহাপাত্রের ছবি ছড়ানো হয়েছিল তিনি আরজিকরের ইন্টার্ন, কিন্তু অপরাধের সঙ্গে তার যোগ খুঁজে পাওয়া যায়নি। ভুয়ো খবর 6, ঘটনার আগে মহিলা চিকিৎসকের গাড়ি ভাঙচুর করা হয়। সত্যি, এরকম কোনো ঘটনার কথা অস্বীকার করেছেন ওই গাড়িটির চালক। ভুয়ো খবর 7, নির্যাতিতার দেহে 150 গ্রাম সিমেনের উপস্থিতি। সত্যি, বীর্য মাপা হয় মিলিলিটারে। 150 গ্রাম বীর্য পাওয়ার অর্থ তাতে বহু মানুষ জড়িত। ময়না তদন্তের রিপোর্টে সিমেন সংক্রান্ত কোনো উল্লেখ নেই। সাদা ঘন চটচটে তরল সংগ্রহ করার কথা উল্লেখ রয়েছে, তবে তা কি তা বলা হয়নি। রিপোর্টে এক্সটার্নাল ও ইন্টারনাল জেনিট্যালিয়া কলামে লেখা হয়েছে ওজন 151 গ্রাম। প্রসঙ্গত, ময়না তদন্তের রিপোর্টে নিয়ম মেনে দেহের বিভিন্ন অংশের ওজন উল্লেখ করা হয়, এক্ষেত্রেও তাই করা হয়েছে। পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে না তেমন নয়। এই ঘটনায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে 2 প্রবীণ চিকিৎসককে তলব করেছিল লালবাজার। সমন পাঠানোর প্রক্রিয়াও চলছে, গ্রেফতারিও হয়েছে। তারা ভালোভাবে কথা বলেছেন, তাদের ইনভেস্টিগেশনের সমস্যার কথা বলেছেন। তারা এটাও বলেছেন আমাদের কাছে কি বক্তব্য, আপনার কথা অনেক লোকে শোনে। আলাম ঠিক আছে, তাহলে কি করবো? মানে লোকের কানগুলো তো বন্ধ করতে পারবো না। আর দ্যাট ইজ নট এ ক্রাইম। এবার রুমার মঙ্গলে বললাম সেটা কোনো সাইড থেকে হতে পারে। আমি বা সুবর্ণ আমাদের বক্তব্যের মধ্যে আমরা একটা আনফাউন্ডেড ফ্যাকচুয়াল এরর নিয়ে কোনো কথা বলিনি। আমাদের কাছে জানতে চেয়েছে কোথায় কোথায় হচ্ছে যে মানুষের পুলিশ কোন জায়গাটা কি করতে পারলো, কোনটা করতে পারেনি, কোন জায়গাটা ব্যর্থ হয়েছেন সেটাও বলেছি। এখন এই আলাপ আলোচনা হয়েছে, আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না। আর যেটা হচ্ছে যে পুলিশ আমাদের বলেছে যে তারা কলকাতা শহরে শান্তি ফেরাতে চান, আমাদের সাহায্য করছে। প্রসঙ্গত, মেয়েদের রাত দখলের কর্মসূচিতে আরজিকর হাসপাতালে বহিরাগতদের অবাধ ভাঙচুর পর্বের পর হাসপাতাল সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে নগরপাল দাবি করেছিলেন এই ঘটনা নিয়ে ভুয়ো খবরের ছড়াছড়ির জেরে মানুষ ভরসা হারিয়ে ফেলেছে কলকাতা পুলিশের ওপর থেকে। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? I'm angry. I'm extremely angry at what has happened. Why? We have not done anything wrong, and we are, because of this malicious media campaign, Calcutta Police
has lost the trust of the people. আরজিকর কাণ্ডের পর প্রতিবাদে সরব হয়েছে নাগরিক সমাজ। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দাবি উঠছে রাজ্য তথা দেশের প্রতিটি প্রান্ত থেকে। দোষীদের ধরার দাবিতে পথে নেমেছে কার্যত পুরো সমাজ। তদন্তের ভার গিয়েছে সিবিআই এর হাতে। এখনো পর্যন্ত সেই তদন্তের গতি প্রকৃতি অজানা। ভুয়ো খবর সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে ডেকে পাঠিয়েছে লালবাজার, বেশ কয়েকজনকে ভুয়ো পোস্ট মোছানো হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভুল খবর ছড়িয়ে জনতার আবেগকে ভুল পথে চালিত করার উদ্দেশ্য কার? কেনই বা মনগড়া তথ্য চাঞ্চল্যকর ঢঙে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে? বিশ্বায়িত দুনিয়ায় গোটা পৃথিবী কার্যত মানুষের হাতের মুঠো ফোনে বন্দী। রাস্তার হাল হদিস থেকে শুরু করে আবহাওয়ার খবরাখবর বা সদ্য ঘটা কোনো ঘটনা সম্পর্কে হাতে গরম তথ্য পেতে আমাদের ভরসা সেই ইন্টারনেটই। কিন্তু আরজিকর কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সত্যি খবরের মোড়কে মুঠো মুঠো ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার অন্ধকার গলিপথকে। যে আধার গলিতে আলোর রেখা ফেলতে পারে একমাত্র মানুষের সচেতনতাই।